জাকির হোসেন খড়গ্রামের তিনি একটি বিএলও ছিলেন। গতকাল রাতে তিনি যখন গাড়িতে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে যখন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে যেটা বক্তব্য তারা সেটা হচ্ছে বিএলওর কাজ নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে চাপের মধ্যে ছিলেন এবং গতকাল অ্যাপস ঠিকমতো না থাকায় তিনি যে আপলোড করার জায়গা ছিল ফর্মগুলো সেগুলো করতে পারেননি। ফলে এই নিয়ে রাতের পরেই ঠিক সন্ধ্যের পর থেকে তিনি অসুস্থতা বোধ করেন এবং তারপরেই তার পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় এবং মাঝপথ থেকে তারা আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। এবং তার যে শিক্ষক রয়েছেন, যে স্কুলে শিক্ষকতা করতেন, সেই শিক্ষকরা বলছেন তিনি একটু অসুস্থর মতো তারাও এটা অনুভব করেছিলেন, যেটা ঠান্ডা লেগেছিল, কাশি হচ্ছিল এবং কয়েক সপ্তাহ আগে তিনি চিকিৎসাও করিয়েছিলেন। সব নিয়ে এই বিএলওর মৃত্যু ঘিরে তার পরিবারের লোকজন যেটা বলছেন, স্কুলের পাশাপাশি তিনি এই কাজ নিয়ে তিনি কিছু চাপের মুখে পড়ে গেছিলেন এবং তিনি যেহেতু এই আপলোড করার কাজে তিনি সরগরম ছিলেন না, ফলে তার একটা টেনশন, তার চাপার টেনশন ছিল। সদয়ের মতো ফর্ম তিনি এখনো আপলোড করতে পারেননি বলে তিনি স্কুলের শিক্ষকদেরকেও, প্রধান শিক্ষককেও জানিয়েছিলেন বলে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকেও জানানো হচ্ছে। সমস্তটা নিয়ে কিন্তু এই বিএলওর মৃত্যু নিয়ে কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং তার পরিবারের লোকজন, স্থানীয় তৃণমূল বিধায়ক, তিনিও দাবি করছেন যে এইভাবে একজন শিক্ষকের উপরে এই অতিরিক্ত কাজ চাপানোর ফলেই এই চাপেই তার এই মৃত্যু হয়েছে। কিন্তু এই নিয়ে রাজনৈতিক চাপানুতোলও কিন্তু শুরু হয়েছে কুসুমিতা। সবটা নিয়ে কিন্তু এই বিএলওর মৃত্যু ঘিরে কিন্তু একটা নতুন করে একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে কুসুমিতা। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। পেশায় শিক্ষক ছিলেন জাকির হোসেন, অসুস্থ বোধ করেন, বাড়িতে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ইতিমধ্যেই রাজনৈতিক জলঘোলা যেমন শুরু হয়েছে, মৃত শিক্ষক, মৃত বিএলও, তার পরিবারের পক্ষ থেকে তার পুত্র কি জানিয়েছেন দেখুন। সেই এসআইআরের বিএলও হিসাবে দায়িত্বে ছিলেন এবং এই এসআইআরের চাপে তিনি একটু অসুস্থতায় পড়ে যায়। আর তাছাড়া এসআইআর যে অ্যাপটা দিয়েছে সরকার থেকে, সেই অ্যাপটা খুবই স্লো চলছে, তার জন্য সেই অ্যাপে ঠিকভাবে ফর্ম আপলোড না হওয়ার কারণে খুবই চিন্তিত ছিল এবং ভাবছিল, অসুস্থ হয়ে পড়ে এবং তার একটা শ্বাসকষ্ট শুরু হয় রাতের বেলায়, তারপর সে তখন মারা যায়। অন্যদিকে ডায়মন্ড হারবার মগরাহাটে, সেখানে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন একজন বিএলও এবং সেখানেও কিন্তু অভিযোগ হচ্ছে এসআইআর এর কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সরাসরি আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, হ্যাঁ দেখো কুসুমিতা, বাসুদেব প্রামাণিক 55 বছর বয়স, ডায়মন্ড হারবারের 6 নম্বর ওয়ার্ড পুরসভা এলাকায় তিনি ভাড়া বাড়িতে থাকেন, কিন্তু তিনি শিক্ষকতা করেন মানঘট হাই স্কুলে, প্রাথমিক শিক্ষক, প্রধান শিক্ষক তিনি। তার যেটা বুথ সেটা হচ্ছে মগরাহাট পশ্চিম বিধানসভার 211 নম্বর বুথের বিএলও তিনি ফর্ম বিলি করেছেন এবং জমাও নিয়েছেন ঠিকঠাক মতো, কিন্তু ডিজিটাইজেশন কাজ শুরু হওয়ার পর থেকে তার অত্যন্ত কাজের চাপ বেড়ে গেছিল বলে তার পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং কয়েক রাত তিনি কার্যত রাত জেগে তিনি এই ডিজিটাইজেশনের কাজ শেষ করছিলেন। গতকাল বিকেল থেকে তিনি অসুস্থ বোধ করেন, তার শ্বাসকষ্ট শুরু হয়, বুকের যন্ত্রণা শুরু হয় এবং একটা অস্বস্তি বোধ করেন এবং তারপরে গতকাল তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। তার পরিবারের যেটা স্ত্রীর এবং যেটা অভিযোগ যে তিনি এই যে ডিজিটাইজেশনের কাজ করতে গিয়ে বেশ কয়েক রাত তাকে জাগতে হয়েছে। এছাড়া আগে থেকে যখন থেকে ফর্ম বিলি চলছিল বা ফর্ম সংগ্রহের কাজ চলছিল, টানা প্রায় 4 তারিখ থেকে যে কাজ শুরু হয়েছিল সেই কাজ চলছে। এই লাগাতার কাজে তার শরীর সেই যে ধকলটা নিতে পারেনি, ওই জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং একই কথা জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদেরও যেটা অভিযোগ যে এই ধরনের কাজ যেটা সময় দেওয়া দরকার ছিল, নির্বাচন কমিশন সেই যে সময় দিয়েছে তার মধ্যে এই কাজটা তুলতে তাদের অসুবিধা হচ্ছে এবং একই রকম অন্য সহশিক্ষক, তিনি আরও একজন প্রাথমিক শিক্ষক, তিনিও একই কথা জানিয়েছেন, তিনিও একজন কাউন্সিলর। তবে বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই প্রত্যেকটি অসুস্থতার কারণ খতিয়ে দেখা উচিত এবং তার চিকিৎসা চলছে, কিন্তু তিনি অন্যান্য আগে থেকে তিনি অসুস্থ ছিলেন কিনা সেটাও খতিয়ে দেখুক। অন্যান্য জায়গায় বেশ কিছু বিএলও তারা কিন্তু সময়ের আগে কাজ শেষ করেছেন এবং তারা পুরস্কৃত হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা। সব মিলিয়ে একটা পেশাদারিত্বেরও প্রশ্ন আছে। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে আজকের যে পরিস্থিতি এসআইআর আবহে, আজকে যখন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে একেবারে তৃণমূলের প্রতিনিধি দল তারা গিয়েছেন আজকে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে। তবে যে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন মগরাহাটে, তার স্ত্রী কি জানিয়েছেন দেখুন। উনি হচ্ছে এই এসআইআর এর কাজ নিয়ে উনি খুব টেনশনে ছিলেন এবং সাদা
দিন ধরে রাত জেগেছে এবং আজকে তো প্রায় 1 মাসের মতন হতে যাচ্ছে উনি দিনের বেলা করে পাড়ায় পাড়ায় ঘুরছে, ঠিক মতন খাওয়া দাওয়াও নেই এবং এটা নিয়ে উনি খুব টেনশন করতেন এবং বারবার বলছে আমার হয়তো স্ট্রোক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে। স্যারের কাজ করছে, আমি কাজ তুলতে পারবো না ঠিক মতো, না পারলে হ্যাঁ না পারলে আমার সাসপেন্ড হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে, তখন আমি কি করব, এইসব বিভিন্ন রকম টেনশন করতো। হ্যাঁ, এবং আজকের হঠাৎ আমিও বাড়িতে ছিলাম না, উনি বাড়িতে গিয়ে হঠাৎ খুব অস্থির ভাব করছে বলে হ্যাঁ এবার বলছে আমাকে হসপিটালে নিয়ে চলো, আমার খুব শরীর কাঁপছে। হ্যাঁ, এবং ওই চিন্তাটাই করছে যে আমি কাজটা তুলবো কী করে, কাজটা তুলবো কী করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।